প্রশ্নটা দুটি জায়গায়। আপনারা যদি দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত কয়েকদিন আগে একটা হল রিলেটেড ইস্যু হয়েছে। আপনারা জানেন সেখানে মেয়েদের নিরাপত্তা বেষ্টনীকে ভঙ্গ করে একটা ছেলে প্রবেশ করেছে। তো সেই ক্ষেত্রে প্রশ্নটা ঠিক ওই জায়গায়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের কি ভাবছে, এর পরবর্তী পরিকল্পনা মেয়েদের নিরাপত্তা বেষ্টনী নিয়ে তাদের পরবর্তী কর্ম পরিকল্পনা কি হতে পারে। প্রশ্নটি এক, এই জায়গাটা ছিল এক। এবং দুই, মেবি প্রথম দিকে আপনি একটি প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেয়েদের নেতৃত্বের ক্ষেত্রে কতটা উদার, এই প্রশ্নটি করেছিলেন। সেই ক্ষেত্রে যদি আমি একটু বলি যে আপনারা বলেছেন যে এই ক্ষেত্রে নেতৃত্ব আসবে, নারী নেতৃত্ব আসবে, সে কথাও আপনারা বলেছেন, কিন্তু কথাটি হচ্ছে আপনাদের মেকানিজমটা কি, আসলে কোন প্রসেসে আপনারা যাবেন। যেমন আমি যদি বলি, যেমন আমাদের আমিরের কোনো একটা ভাষণের কথা বলে দিই বাংলাদেশের মেয়েদেরকে পোশাকের স্বাধীনতার কথা বলেছেন, তাহলে আপনাদের নেতৃত্বের ক্ষেত্রে কি এমনও কি আসবে যে একজন যেই নারী পর্দা করে না তাকেও কি আপনার নেতৃত্বের জন্য দেখবেন, সেই জায়গা থেকে প্রবেশ করে সেটা বাধা দেওয়ার দায়িত্ব কিন্তু ইসলামী ছাত্র শিবিরের না। এতক্ষণ যে কথাগুলো হচ্ছে, মানুষ তৈরির দায়িত্বটা ইসলামী ছাত্র শিবির নিয়েছে, তাদের নৈতিক শিক্ষা দিতে চেয়েছে ইসলামী ছাত্র শিবির। এর জন্য ইসলামী ছাত্র শিবির বলে যে আমাদের শিক্ষার মধ্যে নৈতিক শিক্ষা প্রবেশ করাতে হবে। এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে আমরা যত পড়াশোনা করতেছি নৈতিক শিক্ষা নাই বলে আমরা মনে করছি এই কাজগুলো হচ্ছে। অথবা ইসলামী ছাত্র শিবির চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার স্থান পায়। আর প্রশাসনকে আমরা বলবো যাতে করে এসব কাজ পরবর্তীতে না হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে তাহলে পরবর্তীতে এরকম ঘটনা ঘটবে না বলে আমরা আশা করি। নারীদের পোশাকের স্বাধীনতা, জি 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 দেখুন, ইসলাম যেখানে ধর্মীয় স্বাধীনতা দিচ্ছে, যদি ইসলামটা ওয়ান কাইন্ড অফ রিলিজিয়ান এবং এখানে অনেকগুলি বিষয় থাকে, তো আমরা যদি ইসলামের একটা হিস্ট্রিক্যালি দেখি, তো ইসলাম অন্য ধর্মের প্রতি কোনো ধরনের বিদ্বেষ পোষণ করে না, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে অন্য ধর্মের প্রতি তিনি সম্মান প্রদর্শন করেন। নাম্বার 3 হচ্ছে ইসলাম যেখানে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত থাকে, তার কর্তব্য হচ্ছে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেক ধর্মের যে স্বাধীনতা রয়েছে সেটা নিশ্চিত করা এবং সেখানে সুরক্ষা প্রদান করা। এখন বাংলাদেশের কালচারে ধরুন এখানে কেউ বোরকা পড়ছে, কেউ বোরকা পড়ছে না। আপনি যদি অপর দেশগুলোর দিকে তাকান, দেখবেন তাদের পোশাকের একটা প্যাটার্ন থাকে। আমাদের বাংলাদেশে যেটা ঘটছে, দেখুন এখানে কেউ কোট বা হচ্ছে শার্ট পরছে, কেউ পাঞ্জাবি পরছে, আবার পাঞ্জাবির মধ্যে কিন্তু অনেক ধরনের ধরন আছে। কেউ হচ্ছে ফুল জুব্বা পরছে। একটু চমৎকার একটা আইডিয়া শেয়ার করি। যেমন আমি মক্কায় যাওয়ার একটা সুযোগ হয়েছে, পাঞ্জাবি আমার ভাই যেটা পড়েছে, এটা পরে যখন আমি কয়েকদিন নামাজ পড়তে দাঁড়ালাম মসজিদ হারেমে, নিজেকে একটু এতিম এতিম মনে হচ্ছে। মানে ওখানকার যে পাঞ্জাবির স্টাইল, আমাদের বাংলাদেশের এই পাঞ্জাবি আসলে নিজেকে এতিমই মনে হয়। এরপর আমি সেখানে যে জুব্বা যেটা বড় সেটা নিলাম, যে কয়দিন ছিলাম সেটাই পড়েছি। আবার বাংলাদেশে এসে যখন আমি এটা পরে চিন্তা করলাম যে একটু ক্যাম্পাসে যাবো, আয়নার সামনে দাঁড়ানোর পর মনে হলো যে এটা পরে যদি আমি ক্যাম্পাসে যাই, মানে সবাই আমাকে নিয়ে আজকে সারাদিন একটা হাসি তামাশার মধ্যে ফেলে দিবে। তো পরবর্তীতে সেটা খুলে আবার নর্মাল ড্রেস পরে গেলাম। আমি উদাহরণটা দিলাম এই জন্য, পোশাকটা শুধুমাত্র ধর্মীয় সেন্স না, ধর্মীয় সেন্সের পাশাপাশি এখানে একটা কালচারাল প্র্যাকটিসের বিষয় থাকে। তো সেজন্য সবকিছুর আসলে চিন্তা পরিবর্তন ছাড়া আমি আপনাকে যদি একটা পোশাক দিয়ে বলি যে এটা পড়তে হবে, তাহলে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ হচ্ছে না। যেখানে ইসলাম অন্য ধর্মকে তার স্বাধীনতা দিচ্ছে, সেখানে আমি একটা পোশাক আপনাকে কেন বাধ্য করব? সেটা যখন আপনার কাছে মনে হয় যে না এই পোশাকটা আমার কাছে বেটার মনে হচ্ছে, এই সিচুয়েশনে এই পোশাকটা আমার ভালো। আপনি যখন কখনো তুরস্ক যান, এটা আপনি একটু নোটে রাখতে পারেন, তো সেখানে তুরস্কে তো অনেক সাম্রাজ্য রয়েছে এবং তাদের অনেকগুলো জাদুঘর রয়েছে। সেখানে যখন জাদুঘরে খ্রিস্টিয়ান বা কোনো অন্য ধর্মের কেউ প্রবেশ করে, তখন তাদেরকে একটা হেজাব দেওয়া হয়। এটা হচ্ছে তাদের কালচারের জন্যই হচ্ছে সবাই সেই হেজাবটা পরেই কিন্তু সেই মিউজিয়ামটা পরিদর্শন করে। তো বাংলাদেশের এই প্রেক্ষাপটে আসলে আমি মনে করি আমরা যা চাই, এখানে শুধুমাত্র কোনো জিনিস চাপিয়ে দেওয়ার বিষয় না, বাট একটা পরিবেশ কালচার সবকিছুর আলোকে ব্যক্তি সিদ্ধান্ত নিবে যে আসলে তার জন্য কোনটা বেটার, এবং সেটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করবো। জি ধন্যবাদ। আমরা